আজকে আপনাদের শোনাবো একটা নতুন গল্প। আজ কোনো জাদু নয়, বিদ্যা নয়, আজ শোনাবো একটি অহংকারী পরীর গল্প। হে কি, তুমি এত কালো কেন? হা হা হা, দেখেছো তোমার যে আমার রূপ কত উজ্জ্বল। পরীদের এই রাজ্যে তোমার মতো কুৎসিত আমি আর কাউকে দেখিনি। আমার সৌন্দর্যের কাছে তুমি তো কিছুই না। আমি অসুন্দর তো কি হয়েছে, অসুন্দর তো অনেকেই থাকে। এভাবে বলা তোমার উচিত না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সুন্দর চেহারা আর থাকবে না। আমি এই রাজ্য ছেড়ে এখনই চলে যাব। এর মতো কুৎসিত পরী আমাকে অভিশাপ দিলে আমার কি হবে? কখনো শুনিনি শকুনের দোয়ায় গরু মরে। এ বাবা, আমার মুখে এটা কি উঠেছে? না, কিছু না, হয়তো কালকে এমনিই ভালো হয়ে যাবে। না, এখন যাই। গতকাল তো আমার মুখের দাগ একটা ছিল, আজকে তো বেড়ে গেছে, 2টা হয়ে গেছে। এখন তো আমার চিন্তা বেড়ে যাচ্ছে। আমি এখন বুঝতে পারছি আমার মুখের দাগ ওই পরীর দেওয়া অভিশাপের কারণেই হয়েছে। তাকে আমার খুঁজে পেতেই হবে। এরপর পরীটি উড়তে উড়তে সেই পরীটাকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে পরীটি রাখালপল্লীতে চলে আসে আর অন্য আরও একটি পরীর সঙ্গে তার দেখা হয়। এই যে শুনছেন, আপনি কি কোনো পরীকে দেখেছেন? তার গায়ের রং একটু কালো ছিল, আমি তাকে খুঁজছি। হ্যাঁ, আমি জানি তার ঠিকানা। আমি এটাও জানি ওই পরীই তোমাকে অভিশাপ দিয়েছে, সেই কারণেই তোমার মুখে দাগ হয়েছে। আর আমি এটা ঠিকও করে দিতে পারবো, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো কাউকে অবহেলা করবে না। এক্ষুনি আমি তোমার ওগুলো ঠিক করে দিচ্ছি। মনে রেখো, কুৎসিত কারোর সঙ্গে দেখা হলে খারাপ ব্যবহার করবে না, এটা মনে রাখবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো রূপের অহংকার করব না। আমাকে ক্ষমা করে দেবেন, আর ওই পরীকেও আমাকে ক্ষমা করে দিতে বলবেন। আমি খুব খুশি হয়েছি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। কখনো অহংকার করবে না, অহংকার পতনের মূল।